সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর সাথে এমন ঘটনা ঘটাবে স্বামী ঘুণাক্ষরেও টের পায়নি পরিবার। একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে দেখি মা খাটের উপর পড়ে আছে আর উনি পালিয়ে গেছে। উনি কেউ আর ধরতে পারেনি, তো মাকে আমি হসপিটালে নিয়ে আসলাম, তারপরে ঘোষণা করলো উনি ডেথ। বনগাঁ কালোপুরের খড়ের মাঠ এলাকায় জামাইয়ের বাড়ি এসে স্ত্রীকে একাধিকবার ছুরি মেরে খুন করে পালিয়ে যায় স্বামী। পরিবার সূত্রে জানা যায়, বলদাহ চড়ুইগাছির বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের সাথে নবদ্বীপের বাসিন্দা পূর্ণিমা মণ্ডলের বিয়ের পর থেকে বিভিন্ন সময় অশান্তি লেগেই থাকত। এমনকি পূর্ণিমার গায়ে হাতও তুলত বিশ্বজিৎ। দুই মেয়ের মুখ চেয়ে সংসারে মুখ বুজে পড়েছিল পূর্ণিমা। পরিবারের লোকেরা জানায়, বিশ্বজিৎ সংসারে কোনো টাকা পয়সা দিত না, জুয়া ও নেশায় আসক্ত ছিল বলে অভিযোগ। পূর্ণিমা অন্যের বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালানোর পাশাপাশি মেয়েদেরকে বড় করেছেন। বড় মেয়ে মৌ মণ্ডলকে বিয়েও দিয়েছিলেন। সম্প্রতি বিশ্বজিতের সাথে পূর্ণিমার অশান্তি চরমে পৌঁছালে বিবাহ বিচ্ছেদের পরিকল্পনাও নিয়েছিলেন মৃত পূর্ণিমা। পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় মেয়ের কাছেই থাকতেন। অভিযোগ, গতকাল শুক্রবার বনগাঁ কালোপুর খড়ের মাঠে এলাকায় বড় মেয়ের বাড়িতে এসে বিশ্বজিৎ পূর্ণিমাকে ছুরি দিয়ে একাধিকবার এলোপাথারিভাবে কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে সময় বড় মেয়ে ঘরে ছিল না। বড় মেয়ে এসে দেখে মা খাটে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বড় মেয়ে বাবার বিরুদ্ধে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। কাল সন্ধ্যাবেলা মা আর আমি বসেছিলাম ঘরে, তো বাবা আর জ্যাঠা আর আমার বোন এসেছিল, তো এসে ওনারা পাশের ঘরে বসেছিল। তো তারপরে আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে দেখি মা খাটের উপর পড়ে আছে আর উনি পালিয়ে গেছে। উনি কেউ আর ধরতে পারেনি, তো মাকে আমি হসপিটালে নিয়ে আসলাম, তারপরে ঘোষণা করলো উনি ডেথ। নেই। হ্যাঁ, মেরেছে, সবাই মেরেছে, চাকু দিয়ে মেরেছে, বুকে মেরেছে, পেটে মেরেছে, দাপনাতে মেরেছে। আমাদের মধ্যে ঝামেলা হচ্ছিল, তো বাবা ডিভোর্স মামলা করেছে, ডিভোর্স দেবে। তো মেরেছে, উনি সংসার করবে না বলছে। কেন সংসার করবে না, সেই কারণে এরকম। না, বাবা ভালো লোক ছিল না, জুয়ো খেলতো, একটা সম্পর্ক ছিল, এইসব নিয়েই গন্ডগোলটা হয়েছিল। তো হঠাৎ ফোন আসে 4:13 দিকে যে বাবু কেমন, কোথায় আছো, আমার মা কি আমার কাছে আসবে না, সংসার করবে না? তাই বললাম আমি কথা বলেছি মায়ের সাথে, উনি তো যেতে চাচ্ছে না, তো আপনি যেহেতু ডিভোর্স ফাইল করেছেন তো উনি ডিভোর্স দিয়ে দেবে। তো বললো সন্ধ্যেবেলা, আমি 4:13 ফোন করার পরে উনি আমাদের বাড়ি সন্ধ্যা 6টার দিকে গিয়েছে। যাবার পরে আমি তখন অফিস থেকে ফিরছি, তখন হঠাৎ ফোন আসে যে আমার ভাই ফোন করে যে দাদা, শাশুড়িকে শ্বশুর 4-5 জায়গায় চাকু দিয়ে মেরেছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তো আমি আস্তে আস্তে কিছু দূর আসার পরে শুনি যে এক্সপায়ার করে গেছে। তো বাড়ি এসে জানতে পারলাম যে আমাদের ওর একটা শ্বশুরের খুঁড়তুতো দাদাকে নিয়ে এসেছিল, তিনি ছিল, আর ওনার 3 জন এক ঘরে ছিল। তারপরে উনি নাকি পা দিয়ে দরজা চেপে রেখে পেটে, প্রথমে পায়ে অ্যাটাক করে, তারপরে পেটে 3-4 বার এত তাড়াতাড়ি অ্যাটাক করে, আর ফাইনালি বুকে হার্টে অ্যাটাক করার ফলে ওনার মৃত্যু হয়ে যায়। অ্যাকচুয়ালি ওনার কোয়ালিটি নেই, ওনার স্বভাব চরিত্র ঠিক না। ওনার এরকম মেন্টালিটির লোক যে মানে উনি জুয়ো খেলা করবে, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে, বাড়ির লোককে কিছু বললে হবে না, আমার সঙ্গে এইভাবে থাকতে হবে তোমাকে।